শহীদ মিনারে আছেন এই মুহূর্তে স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাজিব, আজকে তো নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা, এনসিপি সমাবেশস্থলে এখন কি অবস্থা দেখছেন? কখন সমাবেশ শুরু হবে? অগ্নিগর্ভ জুলাইয়ের 1 বছর আগে ঠিক যেই জায়গাটিতে শেখ হাসিনার পতনের ডাক এসেছিল, অর্থাৎ এক দফা ঘোষণা করেছিলেন জাতীয় নাগরিক পার্টির এবং তৎকালীন বৈষম্য বিরোধীর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, ঠিক সেখানেই কিন্তু 1 বছর পর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ করতে যাচ্ছে, যেটি বলা হচ্ছে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে আজকের এই স্থান থেকেই। অর্থাৎ আগামীর বাংলাদেশ আসলে কীভাবে গড়ে উঠবে এবং এই বাংলাদেশের রূপরেখা এই শহীদ মিনার থেকেই তারা ঘোষণা করতে চায় এবং নতুন বাংলাদেশের একটি রূপকল্প তারা সকলের সামনে তুলে ধরতে চায় আজকের এই সমাবেশের মাধ্যমে। সমাবেশটি বিকাল 4টায় শুরু হলেও এখনও পর্যন্ত এই শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখেছি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যেই প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে, আমরা দেখছি। এবং সকাল থেকেই এখনও পর্যন্ত নেতাকর্মীরা আসতে শুরু করেনি জাতীয় নাগরিক পার্টি, তবে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকেই নাহিদ ইসলাম একটি বার্তায় বলছিলেন যে নতুন বাংলাদেশটি আসলে কেমন হবে এবং নতুন বাংলাদেশে যে ফ্যাসিবাদী বিলোপের যেই চেষ্টা তাদের গত বছরে এখান থেকে ডাক দিয়েছিলেন, সেই ব্যাপারে কিন্তু আজ তারা নতুন বাংলাদেশের একটি ইশতেহার তারা পাঠ করতে যাচ্ছে। বিকেল 4টা নাগাদ সেই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও পর্যন্ত প্রস্তুতি চলমান রয়েছে, প্রস্তুতি শেষের দিকে আছে। তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে পরবর্তী সংবাদে জানাতে পারবো। শোভন। দর্শক, আমরা জানছিলাম এনসিপির সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।